বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় সকাল 7টা, আর আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই দেখো কাজকর্মে কিন্তু একদমই লেগে পড়েছি। সবার প্রথমে না ঘরের জানলাগুলো খুলে দিলাম। ঘরটা একদমই অন্ধকার হয়েছিল, আর সকালবেলা সমস্ত ঘরের জানলা খুলে দিলে না ঘরের ভেতরে একটু আলো বাতাস ঢোকে, আর ওটাই কিন্তু ভালো লাগে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এক এক করে সমস্ত ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। ওই পাশের দুটো ঘর ঝাঁট দিয়ে এখন চলে আসলাম বারান্দায়। বারান্দাটাও কিন্তু বেশ ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি এক এক করে ঘরগুলো মুছে নেব। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। সকালবেলা উঠে না এই সমস্ত বাসি কাজবাজ সারতে সারতেই আমার প্রায় 1 ঘন্টার সময় লেগেই যায়, এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো করতে করতে। তার উপরে তো আবার জামা কাপড় কাচাও থাকে, স্নান থাকে। আমার না সকালবেলা স্নান করে করে না একদমই অভ্যাস হয়ে গেছে। সকালবেলা স্নান না করলে আমার ভালোই লাগে না, মনে হয় যেন কি একটা করিনি। তো যাই হোক, এদিকে দেখো আমি উপরের কাজবাজ সমস্তটা সেরে নিয়েছি। এখন চলে আসলাম নিচে এসে এই সামনের উঠানটা ঝাঁট দিয়ে এখন গেটটা খুলে নিলাম। গেটটা খুলে গেটের সামনেটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বাইরে দেখো হালকা হালকা কিন্তু কুয়াশা পড়েছে। তারপরে চলে গেছিলাম স্নান করতে, আর স্নান সেরে না চলে এসেছি। স্নানের আগে এই নাইটি দুটো ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই এখন এখানটায় মেলে দিচ্ছি। তারপর ঠাকুর ঘরে এসে ঠাকুরও জাগিয়ে নিলাম। তারপরে এখন ঠাকুরের বাসন কটাও মাজতে হবে, আর ঠাকুরের সামনে যে জায়গাটা ওটাও ভালো করে মুছতে হবে। তো এই তো বাসনগুলো নিয়ে চলে এসেছি বারান্দায়। আর বারান্দার এই জায়গাটাতেই না ঠাকুরের বাসন কোসন মাজা হয়। তো এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে একবার কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি, তারপরে আরও একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। পুজো সেরে আমি চলে এসেছি ছাদে কাককে খেতে দিতে। আর দেখো, যেই আমি আই করেছি অমনি কোথার থেকে পাখিগুলো উড়ে উড়ে চলে এসেছে। কিন্তু আমি ছিলাম যেহেতু, তো সেই কারণে না ওরা খাবারগুলো খাবার সাহস পাচ্ছিল না। আমি যেই দেখছিলাম একটু আমি দূরে সরে যাচ্ছি, তখনই ওরা আসছে। এই যে দেখো এখন এসেছে খাবার জন্য। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখন রান্নাটা বসাবো, ভাত বসাবো। তো সেই কারণে চাল মেপে নিলাম, আর ওইদিকে কিন্তু ভাতের জলটা বসিয়েও দিয়েছি। তো বন্ধুরা, এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে বসিয়ে দিয়েছি আলু আর ডিম সিদ্ধ করবো, হচ্ছে ডিমের ঝোল আর ভাত। তো সেই কারণে আর এখানে আমি চা করে নিয়েছি, চা আর বিস্কুট। মা বিস্কুটটা পড়ে গেল। তো এই তো চা আর বিস্কুটটা এখন খেয়ে নেবো, তারপরে রান্নাটাও সেরে ফেলবো। তুমি খেলা করছো? করবো ডিমের
ঝোল। আর আজকে না আমার শাশুড়িমা বাড়ি আসবেন। ওই যে তোমাদেরকে তো বলেইছিলাম আমার শাশুড়িমা কুম্ভের মেলায় গেছিলো, তো সেখান থেকেই আজকে বাড়ি আসবেন। তো এদিকে আমি ডিমের ঝোল করব বলে আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি, আর ওদিকে ডিমও সেদ্ধ হয়ে গেছে। আলুটা ভাজার পর ডিমটাও ভেজে নেব। আর ওদিকে ডিমের ঝোল করতে যে মশলাগুলো লাগবে সেগুলোই আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। এখন দেখলে না বেগুন ভাজা করছিলাম, তো ডিমের ঝোল আর করব বেগুন ভাজা, কারণ বেগুনগুলো না একদম শুকিয়ে যাচ্ছিলো, তো সেই কারণে ভাবলাম যে বেগুনগুলো ভেজে ফেলি। তো সেই জন্যই বেগুনগুলো কেটে বেগুন ভাজা আমার হয়েও গেছে। তারপরে এখন আমি ডিমের ঝোলটা বসাচ্ছি। এই যে দেখো ডিমের ঝোল কিন্তু একদমই তৈরি। আজকে রান্না করেছিলাম ভাত, ডিমের ঝোল আর হচ্ছে বেগুন ভাজা। তো বেগুন ভাজাটা না তোমাদেরকে দেখানো হয়নি। এই যে দেখো ভাত। দুপুরবেলা খাওয়া দাওয়া ছেড়ে ছেলেকে স্নান দান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে একটু শুয়েছিলাম। আর এখন না হয়ে গেছে বিকেলবেলা গেছিলাম একটু বাইরে, আর বাইরে দেখছি যে কেউই নেই। তো সেই কারণে আবার ঘরে চলে এসেছি। এসে এই যে গেটের সামনেটাই আমি আর আমার ছেলে দুজন মিলে বসেছিলাম। আর এখান থেকে দেখো সূর্যটাকে দেখতে কত সুন্দর লাগছিল না? সূর্যটা অস্ত যাচ্ছিল, আর অস্ত যাওয়ার সময় সূর্যের কালারটা না এত সুন্দর হয়ে যায়, অরেঞ্জ কালার পুরো। তো খুবই সুন্দর লাগে কিন্তু দেখতে। তো দেখো খুবই সুন্দর লাগছে, ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে না, সামনাসামনি যতটা সুন্দর লাগে আর কি। আর আমাদের বাড়ির সামনের মাঠে দেখো রোজ দিনই বিকেলবেলা অনেক বাচ্চারা খেলতে আসে। তো আজকেও কিন্তু বেশ কিছু বাচ্চা মাঠে খেলা করছিল, আর আমি আর আমার ছেলে এখানটায় চুপটি করে বসে বসে দেখছিলাম। আর আমার ছেলে মোটেও চুপটি করেছিল না, ও কিন্তু খুবই বদমাইশি করছিল। আর দেখো ওকে একটু কোলে নিয়েছি বলে ও কোল থেকে নামার জন্য কি করছে, থেকে নেমে ও বদমাইশি করবে, তো সেই কারণে আর কি। বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে রাত 9:30 মতো, আর অনেকটা টাইম পরে তোমাদের সামনাসামনি আসলাম। আমার রাতের রান্না বান্নাও সমস্তটা হয়ে গেছে। রাতে আজকে রান্না করেছি রুটি আর আলু ভাজা, আর দুপুরের ভাত, তারপর ডিমের ঝোল ওগুলো ছিল, ওগুলোও গরম করেছি সমস্তটা। তো ওগুলো আর কোনো রকম ভিডিও বানাইনি। এখন বিছানাটা করব, তো চলো বিছানাটা করে নিই। তো বন্ধুরা এই যে দেখো রাতের বিছানাটা এখন করে নিচ্ছি। আজ অনেকক্ষণই তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করিনি। আজকে রাত্রে রান্না করেছিলাম রুটি আর আলু ভাজা, তো রান্না করার সময় আর কোনো রকম ভিডিও বানাইনি। আর এখন চলে এসেছি নিচে, ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছি। এখন না ওকে ঘুম পাড়াবো। আর এখন ওই যে দেখতে পাচ্ছ একটা চামচে করে বোরোলিংটা গরম করে নিলাম। এভাবে বোরোলিং গরম করেই না ওর পুরো শীতকালে আমি ওর মুখে লাগিয়েছি, তার কারণ ওর মানে মুখ প্রচণ্ড ফেটে যায়, তো সেই কারণে আর কি। তো তারপরে এই যে দেখো ওকে নিয়ে শুয়ে পড়েছি, এখন ওকে ঘুম পাড়াবো। অনেক চেষ্টা করলাম ছেলেকে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু ও কিছুতেই ঘুমালো না। আর এখন দেখো আমি রাতের খাবার গুছিয়ে নিয়েছি। এখানে রুটি আর আলু ভাজা তোমাদেরকে তো বললামই। তো বন্ধুরা এখন বেজে গেছে ওই 11:15 মতো, আর এই সবেমাত্র রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এখন ঘুমিয়ে পড়বো, মশারিও টাঙিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।